নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, ঘুমের থেকে উঠেই আগেই প্রথম কাজ করেছি, কাপড় জামা সব ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এই যে চলে এলাম সব কিছু কেচে নিয়ে একেবারে। আর আপনার দাদাভাই সে হচ্ছে দোকানে আছে আর এখানে দাঁড়িয়ে আছে, কেননা এখন না প্রচণ্ড গরম পড়েছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে কি বলবো। তো ভাবলাম যে না, সকাল সকাল সারাদিনই তো এক্ষুনি বৃষ্টি আসছে, এক্ষুনি থেমে যাচ্ছে। তো তার জন্য আমি প্রথমেই কাপড় জামাগুলো সব কেচে নিলাম, আবারও কাচতে হবে কালকে। তো প্রচুর জামা কাপড় এক জায়গায় জড়ো করা আছে, এই বর্ষার কারণে আমার হচ্ছে কিন্তু এই ধোয়া হচ্ছে না। আর কি বলেন তো, দোতলার মধ্যে তো ছাদ দেওয়া হয়েই গেছে, ওখানে না দড়ি টাঙানো নেই, তার জন্য না কাপড় জামাগুলো মিলে দিলে হাওয়ায় তবুও শুকিয়ে যেত। তো কতবার বলেছি যে দড়িগুলোকে টাঙিয়ে দাও, বেঁধে দাও ভালো করে চারিদিকে, তাহলে কিন্তু রেখে দিলেই যখন তখন আমি কাচতে পারি। জলটা ঝরে গেলেই পাখার তলায় দিলেই কিন্তু সব কিছু শুকিয়ে যায়। তো যাই হোক, আমি চলে এলাম ঘরে। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ও ঘরে মেয়েরা এখনও ঘুমিয়ে আছে, তো ওরা উঠে গেলে ও ঘরটা গুছিয়ে নেবে ভালো করে। তো যাই হোক, আমি এই ঘরটাই ভালোভাবে গুছিয়ে নিই। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঝাড় দিয়ে এদিকে দোকান ঝাড় দিতে হবে, দোকানের সামনেটাও ঝাড় দিতে হবে। যেহেতু দোকানের সামনে আমাদের রাস্তা, সেই রাস্তাটাই ভালোভাবে আমি পরিষ্কার করে রাখি। কি বলেন তো, রাস্তার মধ্যেই তো মানুষ যাতায়াত করে, আর সামনেটা নোংরা থাকলে কেমন লাগে বলেন তো। যাই হোক, রাস্তাটা সবসময় আমি পরিষ্কার করে রাখি। রাস্তাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু আমার কাছে একদম বিরক্ত লাগে, যেন হচ্ছে নোংরা নোংরা, চারিদিকটা নোংরা এরকম লাগে। মানে রাস্তার চারিদিক আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপরে যত প্লাস্টিক আছে এগুলোকে পুড়িয়ে দিই। আর এখন বর্ষাকাল হয়েছে, তো প্লাস্টিকগুলো এক জায়গায় রেখে দিলে পরে না সব ভিজে থাকে, তো পোড়ানো যাচ্ছে না। তাই ভাবছি যে ওদিকে গর্ত গর্ত আছে জায়গাটা কতটা, সেইখানেই ফেলে দিয়ে আসবো। তো যাই হোক, এবার আমি দুয়ারটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরের আরও অনেক কাজ আছে। তো দেখেন, আমার দোকানের সামনেটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম ঘরে। তো এরপরে এই দেখেন, আয়নাগুলো অনেকটাই নোংরা হয়েছে, আর প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি, তবুও না অনেকটা ধুলো পড়ে যায়। তো এই ধুলোটা পরিষ্কার করে নিই, তারপরে একে একে সব কিছু কাজ করব। আর আজকে আমার সকালবেলা কোনো বাসি কাজ হয়নি, সবার প্রথমে কিন্তু কেচেই নিয়েছি। তো খুব ভালো হয়েছে এটা করলে পরে। তারপরে সবার প্রথমে আমি বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছিলাম, তারপরে তো দোকানে ঢুকতে হয়। আমি হচ্ছে বাসি কাপড় না ছেড়ে দোকানে ঢুকি না, কারণ মুদিখানার না অনেক কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চলতে হয়। তো যাই হোক, এদিকে দেখেন আমার শোকেসটা, টিভিটা, আর এদিকে আয়নাগুলো সবই মুছে নিয়েছি ভালোভাবে। এবার না খাটটা মুছে নিচ্ছি, আর এর মধ্যে না অনেকটাই নোংরা পড়ে। আর এদিকে তোষকের নিচেও না অনেকটা নোংরা পড়েছে, আমি ওদিন দেখছিলাম। কিন্তু এই তোষকটা, জাজিমটা, এগুলো আমি সরাতে পারবো না, এর জন্য উঠিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করলাম না। তো খাটটাও ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে দেখেন, এই পাশে যে চেয়ার ছিল, টুলটা ছিল, এগুলো মুছে নিয়েছি। তারপরে ওদিকে চলে গেলাম। কি বন্ধুরা বলেন তো, এইভাবে পরিষ্কার করে না রাখলে না দোকানের সামনেটা কেমন যেন লাগে, নিজের কাছেই খারাপ লাগে। তো তার জন্য সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এদিকে আবার দোকানে যেতে হবে, দোকানের যে গ্যাসটা সেটা কিন্তু আজকে সকালে মুছা হয়নি, সেটাকেও আবার মুছতে হবে। তো কালকে রাতে যেহেতু মুছে রেখেছিলাম, তো এখন চা করলো, এই চায়ের পরে আবার 11টা 12টার দিকে তখন আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে। তো কি বলেন তো, এই ঘরের গ্যাস, দোকানের গ্যাস, এগুলো সব পরিষ্কার করতে করতে আমি না পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। কেননা অনেকটাই কাজ, আর মেয়েদের তো সকালবেলা পড়া থাকে, ওরা কিন্তু কোনো কাজই করতে পারে না। আর ওরা যদি পড়াশোনা সব হয়ে যায় তখন 10টা 11টার দিকে অনেক সময় আমাকে ঘর মুছে দেয়। কি বলেন তো, ঘরটা মুছতে আমার খুবই কষ্ট বসে বসে। তো যাই হোক, একটা লাঠি অনেক দিন আগে আনতে বলেছিলাম, কিন্তু কেউই আনেনি। যেহেতু হয়ে যাচ্ছে, মেয়েরা যখন স্কুল না যায় তখন কিন্তু ওরাই করে, আর যদি স্কুল চলে যায় তখন কিন্তু আমি হাঁটু গেড়ে তারপরে ঘর মুছে নিই। তো এদিকে দেখেন, রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে গ্যাসটা মুছে নিলাম, আর এদিকে টাইলসটাও
সঙ্গে মুছে নিলাম। আর এদিকে দেখেন কতগুলো বাসন, এই বাসনগুলো সব মেজে নেবো একে একে। এই প্লাস্টিকটা দেখছেন, এটার মধ্যে সে আলুর চপ বানাই, সে আলুটাকে গোল গোল করে দিয়ে এই প্লাস্টিকটার মধ্যে চেপে চেপে নেই। তো এটাকেও প্রত্যেক দিন ধুতে হয়। আর এদিকে অনেক চপের বাসনও আছে, প্রত্যেক দিন অনেক বাসন হয় আমার। তো দেখেন এই বাসনগুলো মাজবো, রান্নার পরেও এতগুলো বাসন হবে। তারপরে আবার দুপুরবেলা, আবার হচ্ছে সন্ধেবেলা চা খাওয়ার পরে, তো কতবার বাসন মাজতে হয়। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যার যার বাসন সেই মেজে নেয়। শুধু আপনাদের দাদা ভাইয়ের বাসনটা, সেই বাসনটা আমি মাজি, আর ছোটো মেয়েরটা, আর আমার বড় মেয়ে মেজো মেয়ে তাদেরটা তারাই মেজে নেয়। তো যাই হোক, এদিকে দেখেন বাসনগুলো যেগুলো ঝরা দেওয়া ছিল সেগুলো সব জায়গা মতন রেখে দিলাম। আর যেগুলো আমি এখন ধুয়েছি বাসনগুলো, সেগুলো গামলার মধ্যে সব ভরে রেখে দেব। তো দেখছেন যে কত বাসন। তো এই বাসন আরও আছে। এর আগের দিন যা ব্লগটা দেখেছেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আমার যে রান্না করার যে তাকটা আছে তার নিচে অনেক বাসন রেখে দিয়েছি। আরও আছে আমাদের ঘরের সানসেটে, তো সেগুলো বস্তার মধ্যে ভরে সব রেখে দিয়েছি। যাই হোক, যেগুলো লাগে না সেগুলো সব উপরে উঠিয়ে রেখে দিয়েছি। আর যেই বাসনপত্রগুলো লাগে সেগুলো কিন্তু আমি এই গামলার মধ্যেই রেখে দিই, আর এই রাখার তাকটার মধ্যে রেখে দিই। যাই হোক বন্ধুরা, কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এইদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বাসন রাখাও হয়ে গেল। এরপরে আবার রান্নাবান্না করতে হবে। তো চলেন কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এদিকে চলে এলাম, আর এদিকে দেখেন অনেকটা জল, এটা দিয়ে জলটা সরিয়ে নিলাম। তারপরে দেখেন অনেকগুলো খানকুনি পাতা, সেগুলোকে কেটে নিয়েছি। তো ওগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে ভাপাতে হবে। আর না ভাপালে না অনেক সময় না গলা চুলকাতে পারে, তার জন্য কেউ খাবে না। আর আপনার দাদাভাই সে প্রত্যেক দিন বাটা পছন্দ করে, যে বাটা করে দিলে এতটাই ভালোবাসে, মানে কি বলবো। তো এর জন্য এই খানকুনি পাতাটাকে রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে ভেজে তারপরে বাটা করব। আর এদিকে দেখেন ভালোভাবে ধুয়েও নিলাম, আর এদিকে একটু লবণ দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তারপরে আমাকে রসুন, পেঁয়াজ, সব কিছু, লঙ্কা সব কিছু এখন ছাড়িয়ে নিতে হবে। তো এদিকে দেখেন আমার কিন্তু সব কিছু ছাড়ানো হয়ে গেছে। আর তারপরে এই চুকলাগুলো সব ফেলে দেব, আনাজের খোসাগুলো। কি বলেন তো, আমাদের যে চলতি ভাষাটা সেটা সবসময় ইউজ করি, তো ওটা বলে ফেলি হঠাৎ। তো যাই হোক, আমার কিন্তু রসুন, পেঁয়াজ, লঙ্কা যেগুলো ছিল সব কিছু ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। এদিকে ভাত আর ওই খানকুনি পাতাটা ভাপ হতে ঝাড় দিয়ে তারপরে আবার মুছতে হবে। তা বন্ধুরা আমরা পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবার সাপোর্টে সবাই যদি না করে তাহলে কিন্তু কেউই এগোতে পারবো না। আমরা সবাইকে সাপোর্ট করলে তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যাব, আর আমাদের মনের আশাগুলো সব একে একে পূর্ণও হয়ে যাবে। তো এদিকে দেখেন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাও চলছে। রান্না করতে করতে সমস্ত কাজ করে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার এই টেবিলটা ভালোভাবে মুছে, তারপরে নিচটা ভালোভাবে মুছে নেব, নিয়ে তারপরে চান করে আবার ভাত খেতে হবে। কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকাল থেকে না সেইভাবে কিচ্ছু খাওয়া হয়নি। এর ফাঁকে চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখেন আমার কাজও শেষ হয়ে গেল রান্নাঘরের। আর এইদিকে দেখেন ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কী রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো একেবারে চলে এলাম, এখন বাজে 2টো। তো এদিকে রান্না করেছি ডিম ভাজা করে তরকারি করেছি আর বাটা, আর এদিকে উচ্ছে আলু ভাজা। তো এই মেনু আজকে। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।